তাহলে তুই জেগে আছিস। আর তুই আমার মুখটাও দেখে নিয়েছিস। এবার তোর এটার নয়, এটার প্রয়োজন। এটার প্রয়োজন। বেডটা পরিষ্কার করে দিও। ওই ছেলেটা আমার মুখটা দেখে নিয়েছিল, এই জন্য ওকে। শোনো, লাশটাকে সরিয়ে ফেলার পর বাকি সবাইকে বাইরে পাঠাও, ডেলিভারি দেওয়ার আছে। এসো এসো, তাড়াতাড়ি এসো এদিকে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি কর, নতুন মাল আসছে। নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। স্যার, এটা আমাদের ছেলে উজ্জ্বল। আজ পুরো 7 দিন হয়ে গেল ওকে আমরা খুঁজে পাচ্ছি না, তাই আমরা আপনাদের কাছে এসেছি। স্যার, আমরা তো টাকাও জোগাড় করে রেখেছি, কিন্তু কোনো কিডন্যাপারের কোনো ফোনই আসেনি। আপনার এরকম কেন মনে হচ্ছে যে উজ্জ্বলকে কিডন্যাপ করা হয়েছে? এরকমও তো হতে পারে যে ও কোথাও গিয়েছে বা নিজের কোনো বন্ধুর বাড়িতে থেকে গেছে। না স্যার, আমরা সব জায়গায় খুঁজে ফেলেছি। ওর যত বন্ধু ছিল সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু কোথাও পাইনি। আচ্ছা, এমন তো নয় তো যে আপনারা ওকে বকাবকি করেছেন আর ও রাগে বাড়ি ছেড়ে চলে গেছে? না স্যার, আমাদের ছেলে আজ এত বড় হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত ওকে আমরা কখনো বকিনি। বকা খায়নি, কিডন্যাপিং এর ফোন আসেনি, কোনো বন্ধুর বাড়িতে যায়নি, তাহলে গেল কোথায়? আচ্ছা, একটা কথা বলুন, ওর কি কারোর সাথে কোনো ঝগড়া বা আপনারা ঝামেলা? একটার পর একটা কথা জিজ্ঞেস করে যাচ্ছেন, ওকে খোঁজবার চেষ্টা কেন করছেন না? তা না হলে লোকাল পুলিশের মতন এটাই বলে দিন যে আপনারা এটা সলভ করতে পারবেন না, আমাদের ছেলেকে আপনারা খুঁজতে পারবেন না। কাকা, তুমি চুপ করো না, আমরা কথা আরে কি বলছি তো। চুপ করে থাকবো? ওনারা তো বুঝতেই চাইছেন না। দেখুন স্যার, এই রকম অনেক প্রশ্ন আমাদের লোকাল থানা গত 7 দিনে আমাদের করেছে। সমস্ত চেষ্টা শেষ হয়ে যাওয়ার পর আপনার কাছে এসেছি। এক মিনিট, আমরা তো আর এটা বলিনি যে আমরা উজ্জ্বলকে খুঁজে পাবো না। আমরা কথা দিচ্ছি যে আপনার নাতিকে ফিরিয়ে নিয়ে আসবই, কিন্তু আমাদের ইনফরমেশন চাই। যা যা প্রশ্ন করছি সেটা ওর জন্য প্রয়োজন, আমাদের তদন্তের জন্য। আচ্ছা, যখন ও বাড়ি থেকে বেরিয়েছিল তখন কি বলে বেরিয়েছিল? কোনো বন্ধু ছিল ওর সঙ্গে? না স্যার, ওর কোনো বন্ধুই ওর সঙ্গে ছিল না। আমাকে তো এটাই বলে গিয়েছিল আমি সাইকেল চালাতে যাচ্ছি। সাইকেল? তাহলে তো স্যার কিডন্যাপ জেকে নগরেই হতে পারে, কারণ লোকাল পুলিশ ওর সাইকেল আর স্লিপার জেকে নগরেই পেয়েছিল। জেকে নগর? জেকে নগর তো একদম নির্জন জায়গা দেখছি, এখানে সাইকেল চালাতেই বা এসেছিল কেন? সেটাই তো, এরকম জায়গায় কেন আসবে? নিশ্চয়ই কোনো কারণ আছে অভিজিৎ। স্যার, এমনটা নয় তো কিডন্যাপিং অন্য কোথাও হয়েছে আর এখান থেকে নিয়ে গেছে? হ্যাঁ, আর এই রাস্তায় চটিয়ার সাইকেল ফেলে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এখান থেকে ওকে কোথায় নিয়ে যেতে পারে? একটা দুর্গন্ধ পাচ্ছি। আচ্ছা, ওই ময়লার বিনটাতে দেখো তো। স্যার, হ্যাঁ, আগে কিছুটা দূরেই একটা ডাম্পিং গ্রাউন্ড আছে। এই এলাকার সমস্ত জঞ্জাল ওখানেই ফেলা হয়। গার্বেজ ডাম্পিং গ্রাউন্ড? কিন্তু একটা কথা বলুন, আপনার ছেলে উজ্জ্বল কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল? প্রায় ধরুন 4টের কাছাকাছি। প্রায় 4টের সময়। অভিজিৎ, এটাও হতে পারে এখানে ময়লা ফেলার গাড়ি যখন আসে তখন কেউ, হতে পারে ওকে কেউ দেখেছে তখন। হ্যাঁ স্যার, ওই সময় ময়লা ফেলার লোকেরা সমস্ত জঞ্জাল নিয়ে এখানেই আসে। তাহলে ওদের মধ্যেই কাউকে আমরা জিজ্ঞেস করি। আরে ওরা কি বলবে স্যার? ওরা তো নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকে, ওরা আপনাকে কি করে সাহায্য করবে? তুমি চুপ করো না, আমরা কথা বলছি তো। এক মিনিট। এ ভাই শোনো, আমরা সিআইডি অফিসার। বলুন। এই ছবিটা ভালো করে দেখো তো। এই বাচ্চাটাকে তুমি আজকালের মধ্যে দেখেছিলে? বাচ্চাটা 7 দিন ধরে নিখোঁজ। 7 দিন ধরে? হ্যাঁ স্যার, আমি ওকে দেখেছি। দেখেছিলে? কোথায় দেখেছিলে? এখানেই দেখেছি স্যার, ও সাইকেল চালিয়ে যাচ্ছিল।
চালাও না তোমরা সাইকেল, একদম গাড়ির সামনে চলে এসেছো তো। নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো। আরে আঙ্কেল আমি ঠিক তুমি আছি। একদম ঠিক নেই বাবু। আরে ভাই তাড়াতাড়ি এসো। আরে আঙ্কেল আমি ঠিক আছি, আমাকে যেতে দিন। না বাবু তুমি কথা বুঝছো না, আরে- একবার ডাক্তার দেখে নিলে সব ঠিক হয়ে যাবে। আরে না 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 ঠিক আছে বাবু আমি। একবার ডাক্তার দেখিয়ে দিলে না সব ঠিক হয়ে যাবে। আরে চলো। আমি বলছি আমার শুয়ে কিছু পড়ো, শুয়ে পড়ো। হয়নি। আরে চলো, চলো, আমাকে চলো, যেতে দিন। চলো। একবার ডাক্তার দেখি নাও বাবু। কিডন্যাপ করার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করেছে? স্যার মনে হচ্ছে এটা ছোটখাটো কারো কাজ নয়, কোনো গ্যাংয়ের কাজ। অভিজিৎ, এটা বাচ্চা কিডন্যাপিং করার কোনো গ্যাংয়ের কাজ। এই গ্যাংটার খোঁজ নিতে হবে। তুমি এদিকে শোনো। হ্যাঁ বলুন। এই তোমার মনে আছে ওই অ্যাম্বুলেন্সে কিছু কি লেখা ছিল? দেখো, তুমি তো এর আগেও অনেক অ্যাম্বুলেন্স দেখেছো। অ্যাম্বুলেন্সের গায়ে বা পেছনে লেখা থাকে হসপিটালের নাম বা কোনো কোম্পানির নাম, লোগো বা সংস্থার নাম বা অর্গানাইজেশনের নাম। সেখানে কি কিছু লেখা ছিল? না স্যার, ওতে কিছু লেখা ছিল না, শুধু অ্যাম্বুলেন্স লেখা ছিল। শুধু অ্যাম্বুলেন্স লেখা ছিল? অভিজিৎ, এটা কোনো নতুন অ্যাম্বুলেন্স। খোঁজ নিয়ে দেখতে হবে গত মাসে এই শহরে কতগুলো অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। আর বাচ্চাদের কিডন্যাপিং করার গ্যাংয়েরও। তোমরা খুব ভালো করে খোঁজ নাও। তোমার মনে আছে ওই অ্যাম্বুলেন্সের লোকগুলো দেখতে কিরকম ছিল? আরে 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 আঙ্কেল আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। হ্যাঁ স্যার, আমি একজনকে চিনতে পারবো, যে প্রথমে গাড়ি থেকে নেমেছিল। রবি, ওকে নিয়ে স্কেচটা করাও, একটা পোস্টার বানিয়ে পুরো শহরে ছড়িয়ে দাও। হ্যালো, সিআইডি ব্যুরো থেকে বলছেন? আমি ববি গ্যারেজ থেকে রামু মেকানিক বলছি। আপনি যে লোকটির পোস্টার লাগিয়েছেন না, আমাদের গ্যারেজে এসেছিল। হ্যাঁ, আমাদের গ্যারেজে অ্যাম্বুলেন্স ঠিক করতে এসেছিল। হ্যাঁ, আর ওই অ্যাম্বুলেন্সের সামনের গেটটা ভাঙা ছিল। স্যার, অ্যাম্বুলেন্সটা এই রাস্তা দিয়ে গিয়েছিল। স্যার, স্যার এটা ওই অ্যাম্বুলেন্সটাই। গাড়িটা এখানে কেন দাঁড় করানো? অ্যাম্বুলেন্স এখানে দাঁড় করিয়েছে মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। অ্যালার্ট থেকো, বিপদ হতে পারে। আর তুমি গাড়িতে গিয়ে বসো, বিপদ যদি হয় কোথাও গিয়ে লুকিয়ে যাবে, ঠিক আছে? এই দেখুন স্যার, সব জায়গা খুঁজে এসে দেখছি এখানে শুয়ে আছে। এই ওঠ, উঠে পড়। এ শুয়ে নেই, সারা জীবনের মতো শুয়ে পড়েছে। এই কিডন্যাপে এই লোকটা ছাড়া আরো অন্য কেউ আছে। এসিপি স্যারকে ইনফর্ম করে দিই। হ্যাঁ স্যার, ওই গ্যারেজের লোকটা যে লোকটার ব্যাপারে বলেছিল ও খুন হয়ে গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দয়ার ফোন ছিল। ওই অ্যাম্বুলেন্সটা পাওয়া গেছে, কিন্তু ওই অ্যাম্বুলেন্সের ভেতরে ওই পোস্টারের লোকটার লাশ পাওয়া গেছে। কেউ ওকে মেরে ফেলেছে আর রেখে দিয়েছে অ্যাম্বুলেন্সে। ওই কিডন্যাপারদের গ্যাংই হবে। ওরা জানতে পেরে গেছে যে সিআইডি ওদের পিছু নিয়েছে, তাই আমরা পৌঁছানোর আগেই কাজটা শেষ করে দেয়। ভীষণ চালাক মনে হচ্ছে, সব প্রমাণ লোপাট করে যাচ্ছে। স্যার, হ্যাঁ, স্যার আমাদের ইনফর্মার বলছে যে শহরের চাইল্ড ট্রাফিকিং এর কোনো রকম গ্রুপ অ্যাক্টিভ নেই। লোকাল পুলিশও তাই বলছে। পুরবি একটা কথা মনে রেখো, লোকাল পুলিশ আর ইনফর্মাররা জানে না তার মানে এই নয় যে এরকম গ্যাং অ্যাক্টিভ নয় এই শহরে। এরা কি সারা শহরে গেয়ে বেড়াবে যে আমরা চাইল্ড কিডন্যাপ করি, চাইল্ড কিডন্যাপ করি? না, এটা ওরা এমন দেখায় যেন অন্য কাজ করছে। দেখানোর জন্য অন্য কিছু, আর ভিতরে নোংরা কাজ। হ্যাঁ, আরও একটা অ্যাম্বুলেন্সের ব্যাপারে জানতে পারা গেছে 10 দিন আগে কেনা হয়েছিল। কে কিনেছে? স্যার, ডিপিভি হসপিটাল। কিডন্যাপিং এর একদিন আগেই কেনা হয়েছিল। ডিপিভি হসপিটাল চাইল্ড কিডন্যাপ করছে হসপিটাল থেকে? স্যার আপনারা তো বলছিলেন অ্যাম্বুলেন্সে কিছু লেখা ছিল না, কিন্তু আমাদের পেন্টিং তো অনেকদিন আগে হয়ে গেছে। আর স্যার আপনারা
কেন হসপিটালকে বদনাম করছেন? আপনারা এরকম ভাবলেনই বা কি করে যে ডিপিবি হসপিটাল এরকম কিছু করতে পারে? তাছাড়া আপনারা জানেন না স্যার, আমাদের ম্যানেজমেন্ট খুবই স্ট্রিক্ট, আর ম্যানেজমেন্টের পারমিশন ছাড়া এখান থেকে অ্যাম্বুলেন্স বাইরে যেতেই পারে না। আচ্ছা, এটাও তো হতে পারে যে বেআইনি যা কিছু এখানে হচ্ছে সেটা ম্যানেজমেন্টের কাছে কোনো খবর নেই। কি? তাও স্যার এরকম করাটা অসম্ভব। এরকমও তো হতে পারে এখানে কেউ কাজ করে, সে লুকিয়ে কিডন্যাপিং এর সাথেও যুক্ত। আপনারা সিআইডির অফিসার, আপনাদের যা করার আপনারা করতে পারেন। যদি আপনাদের সন্দেহ হয় তাহলে আপনারা হাসপাতালে সিসিটিভি ফুটেজও চেক করতে পারেন। সে তো আমরা করবই। আমার তো মনে হচ্ছে যে দয়া যে অ্যাম্বুলেন্সটা পেয়েছিল সেটা এই হসপিটালের নয়। এটা ওই বাচ্চাটার দাদু না? এখানে কি করছে? স্যার এই ওয়ার্ড বয় কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। ওয়ার্ড বয় তো হসপিটালেরই, যাবে কোথায়? এসপি স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে ওকে স্যার। ইয়া, উজ্জ্বলকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেল? যেখানে ময়লা ফেলা হয় সেখানেই পাওয়া গেছে। লোকাল পুলিশ ওকে ব্যুরোতে নিয়ে এসেছে। স্যার খুব অবাক করা বিষয়, কিডন্যাপাররা কোনো ডিমান্ড করলো না, কিছু করলো না, বাচ্চাটাকে ছেড়ে দিল। এটা তো ঠিক। চলো, বাকি কথা ব্যুরোতে গেলেই জান। উজ্জ্বল, উজ্জ্বল বাবা, মনে করো, তুমি মনে করে বলো না, ওরা তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল? মনে করো। এসিপি আঙ্কেল, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। উজ্জ্বল, এভাবে বলেন না বাবা। দেখো, মনে করার চেষ্টা করো, কোথায় নিয়ে গেছিল ওরা তোমাকে? না এসিপি আঙ্কেল, আমার কিচ্ছু মনে পড়ছে না। এভাবে বলে না বাবা, তোমাকে মনে করার চেষ্টা করতে হবে। তুমি চাও না ওই লোকগুলো যারা তোমাকে এই কষ্ট দিয়েছে ওদের চরম শাস্তি হোক, ওদের ধরা পড়া উচিত? সেজন্য তোমাকে আমাদের সাহায্য করতেই হবে। আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার মনে পড়বেই বা কি করে? ওই লোকগুলো আমাকে অ্যাম্বুলেন্সে তুললো, তারপর ওরা আমার ঘাড়ে ইঞ্জেকশন দিয়ে দিল, আর তারপর শুধু অন্ধকার দেখছিলাম। আমি অজ্ঞান হয়ে যাই। আচ্ছা বাবা, কখনো তো তোমার জ্ঞান ফিরেছিল তো? এসিপি আঙ্কেল, যখনই আমার জ্ঞান ফিরতো ওরা আবার ইঞ্জেকশন দিয়ে দিত, আর আমি আবার অজ্ঞান হয়ে যেতাম। আচ্ছা, যখন তোমাকে দ্বিতীয়বার তোমাকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়েছিল, আচ্ছা তখন কি তুমি কাউকে দেখেছিলে? আবছা করে কাউকে দেখেছিলে? তাছাড়া হয়তো মনে করো, ধরো ওদের কথা শুনেছো তুমি, কোনো নাম মনে পড়ছে কি যেটা ওরা বলেছিল? কোনো জায়গার নাম বা অন্য কোনো নাম যেটা তোমার মনে পড়ে? তুই রমনার ঠিকানা জানিস না? পাঠা ওকে। রমনা নামটা বারবার ওরা এই নামটা বলছিল। রামনা? এই নাম রামনা। জল, আর একটু মনে করে বল, যেখানে লোকে ময়লা ফেলে, ময়লা তুলে, গার্বেজ ডাম্পিং গ্রাউন্ডে, সেখানে তুমি কেন গিয়েছিলে? আমাকে ওখানে ঠাকুরদা যেতে বলেছিলেন। তোমার দাদু?
ইনি তো ঠাকুরদাই হন, আমার কাকা হন, আমাদের গ্রামেরই মানুষ। উনি এখানে ওনার নাতির চিকিৎসা করাতে এসেছেন। উজ্জ্বল, দাদু তোমাকে ডাম্পিং গ্রাউন্ডে কেন যেতে বলেছিলেন? কেন যেতে বলেছিলেন দাদু? ওনার ওনার নাতির জন্য কোনো এক সাধু বাবার থেকে ভেষজ ওষুধ আনার জন্য। ভেষজ ওষুধ মানেটা কি? তাহলে উনি হসপিটালে কি করতে গিয়েছিলেন যদি এগুলো দিয়েই চিকিৎসা করানো ছিল? আরে আপনারা কাকাকে এত সন্দেহ করছেন কেন? ওনার নাতি ওখানে ভর্তি আছে। স্যার, আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি যেতে পারি? না ম্যাম, 1 মিনিট। আগে কিছু টেস্ট করে নিই, তারপরে আপনারা নিয়ে যাবেন। দেখুন স্যার, আমাদের বাচ্চা ঠিকঠাকভাবে বাড়িতে ফিরে এসেছে, তাহলে চেক আপের কি দরকার? দেখুন, এর বিশ্রামের প্রয়োজন, প্লিজ। দেখুন স্যার, বাচ্চা ঠিক আছে, ভালো কথা, কিন্তু কিছু প্রসিডিওর আছে, আমাদের কিছু নিয়ম আছে, সেগুলো পালন করতে হবে। টেস্ট তো করতেই হবে। উজ্জ্বল, একটা কথা বলবে? আমি লক্ষ্য করছি যখন থেকে তুমি বসে আছো এখানে পেটের এই জায়গায় চুলকে যাচ্ছ। কি হয়েছে? ওখানে কিছু হয়েছে তোমার? কোনো ব্যথা আছে? কোনো ক্ষত? কি হয়েছে? আমি চেক করছি। হ্যাঁ, 1 মিনিট। মাই গড, মাই গড। এই চিহ্নটা কিসের? এ তো অপারেশনের চিহ্ন। বাচ্চাটার পেট কাটা হয়েছে আর সেলাই করা হয়েছে। এবারে বুঝতে পারছেন মেডিকেল চেকআপের কেন দরকার? বস, বস, এটা একদম কিডনির কাছে, একে আল্ট্রাসাউন্ড করতে হবে। দেখো সালুকে, যা কিছু করার তাড়াতাড়ি করো। আমি একে নিয়ে যাচ্ছি। এসো বাবা। দেখো না কি হলো, তুমি একটা কিছু করো না। শান্ত শান্ত। আমি কিন্তু ভয় পাচ্ছি অভিজিৎ, বাচ্চাটার পেটের ভেতর থেকে কোনো অর্গান লুকিয়ে বের করে নেয়নি তো? আমাকে কাকা একদিন বলছিল যে ওনার নাতির কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। পুরবি, চেক করে দেখো তো উনি এখন হসপিটালে আছেন কিনা। স্যার, বিশ্বাসই হচ্ছে না, কাকা এরকম করতে পারে আমার ছেলের সাথে। উনি করেননি, হয়তো কাউকে দিয়ে করিয়েছেন। স্যার, স্যার, আমার তো মনে হচ্ছে ডিপিবি হসপিটালে কোনো অর্গান ট্রান্সপ্লান্টের কোনো র্যাকেট চলছে। মহিপাল বাবুর নাতির চিকিৎসাও ওখানেই চলছিল, আর উনি একজন ওয়ার্ড বয়কে কিছু টাকা দিচ্ছিলেন, ওর সঙ্গে কথা বলছিলেন কোনো কাজ করার জন্য। ও স্যার, হ্যাঁ, এক্ষুনি হসপিটাল থেকে খবর পেয়েছি যে মহিপাল বাবুর নাতি 2 দিন আগেই ডিসচার্জ হয়েছে। ওই দেখো, কাজ শেষ আর মহিপাল বাবু সেখান থেকে উধাও। ওই ওয়ার্ড বয়ের ব্যাপারে জানতে পারলে কিছু? হ্যাঁ স্যার, ওর নাম গোপাল, আর ও ওখানে টেম্পোরারি বেসিসে কাজ করে। এই মুহূর্তে কোথায়? স্যার, হয়তো ঘরে, কারণ ও হাফ বেলার ছুটি নিয়ে বাড়িতে গেছে, এটা বলে যে ওর নাকি শরীর খারাপ। শরীর খারাপ? ওর অ্যাড্রেস নিয়েছো? হ্যাঁ স্যার। গোপাল, গোপাল, স্যার, লাশটা অটপসির জন্য পাঠিয়েছি। গুড। অ্যাম্বুলেন্স চেক করেছো? স্যার, কিচ্ছু পাইনি ওখানে। যে খুনগুলো করেছে খুব চালাকি করে করেছে, কোনো প্রমাণ রাখছে না। স্যার, ওয়ালেট, মোবাইল কিচ্ছু পাইনি, শুধু এই পোশাক আর ঘড়িটা পেয়েছি। জামা আর ঘড়ি পকেট ঠিক করে চেক করেছো তো? হ্যাঁ স্যার। ঘড়ি জেডি ওয়াচ রিপেয়ারিং, বরিওয়ালি ইস্ট, এই জায়গাতে ঘড়ি রিপেয়ার করা হয়েছিল। এখান থেকে লোকটার সম্পর্কে জানা যাবে। বস, হ্যাঁ, বস, আমাদের আন্দাজ তো একদম ভুল বের হলো। ভুল বুঝেছি মানে? মানে এটা অর্গান ট্রান্সপ্লান্টের কেসই নয়।
তার মানে এই বাচ্চাটা তো সবকটা অর্গানই আছে। তাহলে ওরা করেছেটা কি? এই দেখো বস, আমি বলছি, এখানে সার্জারি করা হয়েছে আর এইখানে এইগুলো হচ্ছে স্টিচ। এটা একদম তাজা, তার মানে এই স্টিচগুলো এক্ষুনি করা হয়েছে, রিসেন্ট। কিন্তু মন দিয়ে দেখো বস, এই সার্জারি চিহ্নটার পাশে কোনো কোনো স্টিচের ঠিক গায়ে অন্য কোনো চিহ্ন আছে। এই চিহ্নটা হচ্ছে আগের স্টিচের, তার মানে ওর এখানে আগেও কাটা হয়েছে আর স্টিচেস করা হয়েছিল, তারপরে স্টিচ কাটা হয়েছিল, তারপর আবার চেরা হয়েছে, তারপর আবার স্টিচ করা হয়েছে, দুবার স্টিচ করা হয়েছে। প্রথমে কেটেছে, তারপরে সেলাই করেছে, আবার কেটেছে, আবার সেলাই করেছে। অথচ দেখো, উজ্জ্বলের শরীর থেকে কোনো অংশ চুরি করে কেটে নেয়নি। তাহলে ওরা কি করতে চেয়েছিল? কেন কাটাছেঁড়া করলো এই বাচ্চাটাকে? আর সেই লোকটাই বা কে? স্যার, হসপিটালের জন্য আর টাকা ছিল না, সেই জন্য নাতিকে এখানে নিয়ে এসেছি। তাহলে এই কথাটা আপনি হেমন্তকে আর সুনিতাকে কেন বলেননি? কি করে বলবো, ওরা তো নিজেরাই এখন খুব চিন্তায় রয়েছে। উজ্জ্বলের মা বলছিল যে আপনি নাকি কিডনি ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে কথা বলছিলেন। হ্যাঁ, কথা বলছিলাম। আমার নাতির কিডনি খারাপ হয়ে গেছে, সেই কথাটা আমি ওদের বলবো না তো আর কাকে বলবো? এই শহরে ওরা ছাড়া আমার পরিচিত আর আছেই বা কে? আর আপনারা আমার সম্পর্কে এরকম ভাবছেন আমি এই কাজ করব? ওরা দুজনেও তাহলে আপনাদের কথা বিশ্বাস করলো যে আমি ওদের ছেলের সঙ্গে কিছু খারাপ কাজ করতে পারি? আরে ওরা তো আমার একই গ্রামের, আমার ভীষণ আপন। ওরা আপনার গ্রামের, আপনার বাড়ির লোক, তাহলে আপনি ওদের বাড়িতে না থেকে এখানে এই ওয়ার্ড বয়ের বাড়িতে কি করছেন? আরে স্যার, আমি ওদের সঙ্গেই থাকতাম, ওরা যদি নিজেরা বিপদে না থাকতো। বেচারা ওয়ার্ড বয় ওর ঘরটা আমাকে থাকবার জন্য দিয়েছে। আমি এখানেই থাকতে চাই, জানি না কবে একজন ডোনার পাবো আর আমার নাতির জীবনটা বেঁচে যাবে। আজকে পার্কিংয়ে ওয়ার্ড বয়কে কোন কাজের টাকা দিচ্ছিলেন? আরে ঘর ভাড়া হিসেবে ওকে টাকা দিচ্ছিলাম। আপনাদের বিশ্বাস না হলে ও ফিরে এলে ওকে জিজ্ঞেস করবেন। ওকে তো জিজ্ঞাসা করবই। আপাতত আমরা আসছি, প্রয়োজন পড়লে আপনার সঙ্গে আবার দেখা করতে আসবো, খেয়াল রাখবেন। স্যার, যদি এই কাজটা ইনি না করেন, কে করেছে? স্যার, এটা তো আমাদের দোকানেরই ঘড়ি, এখানেই রিপেয়ার হয়েছিল। একে দেখেছেন নাকি? স্যার, এই লোকটাই তো। স্যার, এরই ঘড়ি তো আমি সারিয়েছি। স্যার, 3-4 দিন ধরে প্রায়ই আসতো, তারপরে 2 দিন ধরে দেখছি না। আচ্ছা, ও করতো কি এখানে এসে? স্যার, কিছু নয়, বাইরে চায়ের দোকানে বসে থাকতো, চা খেত, এদিক ওদিক তাকাতো। আচ্ছা, একটা কথাও বলুন, ও কি একা আসতো নাকি ওর সঙ্গে কেউ আসতো? স্যার, ও একাই থাকতো। এ কখন আসতো আর কখন যেত? স্যার, সকাল 9টায় আসতো, তারপর 12টায় গিয়ে আবার 3টায় আসতো, তারপর সন্ধেবেলা যেত। আচ্ছা, আপনি আশেপাশে কোথাও শুনেছেন যে কিডন্যাপিং হয়েছে বা এমন কিছু? না তো স্যার, ওরকম কিছু শুনিনি। স্যার, ও এখানে আসতো কিন্তু এখানে কিছু করেনি। হতে পারে করার সুযোগ পায়নি বা করতে যাবে, সেই কারণে এই জায়গাটা রেকি করতে আসতো। স্যার, সেসব না হয় বুঝলাম, কিন্তু এই 9টা আর 3টের অর্থটা কি? এখানে আশেপাশে কোনো স্কুল আছে? 9টার সময় স্কুল খোলে, 3টের সময় ছুটি হয়ে যায়। আচ্ছা, এখানে আশেপাশে কোনো স্কুল আছে? হ্যাঁ স্যার, স্যার পাশের গলিতেই একটা ছেলেদের স্কুল আছে। থ্যাংক ইউ। ধরো ওকে, ধরো ওকে, হসপিটাল নিয়ে যেতে হবে। ধরো ধরো। সিআইডি
বাচ্চাটাকে দেখো, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। স্যার, ওই লোকটা এই অ্যাম্বুলেন্সটা নিয়ে পালিয়ে যাচ্ছিল। ড্রাইভার ওকে গুলি করে দিয়েছে, আর ওখানেই ও মারা গেছে স্যার। কোনো রাস্তা তো খুঁজে বের করতে হবে, না হলে এই খুন আর এই সমস্ত বাচ্চাদের কিডন্যাপিং এগুলো তো চলতেই থাকবে। স্যার, হতে পারে এই অ্যাম্বুলেন্স থেকে কোনো খোঁজ পাওয়া যেতে পারে। হ্যাঁ, হয়তো কিছু তো পাওয়া যাবে। এটা আবার কি? আর্ধেক খাওয়া স্যান্ডউইচ। পেডিক, এটা ধরো তো। এটা তো পাঞ্জাবি নিউজ পেপার। পাঞ্জাবি নিউজ পেপার? তার মানে ওরা কিডন্যাপ করতে পাঞ্জাব থেকে এসেছিল? হতে পারে, খোঁজ নিয়ে দেখতে হবে। স্যার, পাঞ্জাবে এই রমনাকে খোঁজা, কোথায় খুঁজবো? রমনা নামটা বারবার ওরা এই নামটা বলছিল। পুরো পাঞ্জাবে গিয়ে খোঁজার দরকার নেই দয়া। বর্ডার টাউন এডিশন এটা, বর্ডার টাউন। বর্ডার টাউন যাও, এই অ্যাম্বুলেন্সটা নিয়ে। বর্ডার টাউন এই অ্যাম্বুলেন্সে? হ্যাঁ দয়া, বর্ডার টাউন। সরি স্যার, সরি স্যার। পঙ্কজ, ঘুমিও না, আশেপাশে দেখো, আশেপাশে দেখতে থাকো। ও ভাই, এটা আমাদের এখানকার সবচেয়ে স্পেশাল চা। এই চায়ের কোনো তুলনাই হয় না। ঠিক বলেছেন। এই দাদা, দুটো চা দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। পঙ্কজ, জিজ্ঞাসা করো তো রমনার ব্যাপারে এরা জানে কিনা। আচ্ছা, তোমরা ওই রমনার ব্যাপারে কিছু জানো? কে কি? স্যার, ওটা তো বলতে পারবো না। আপনাদের চা দেবো না কফি? কি দাদা? রমনা লজ? রমনা লজ? আরে একটু আগে বলছিলেন না ওই আপনার বন্ধুকে রমনা লজের বিষয়ে খোঁজ নিতে। আমি ভেবেছিলাম রমনা কোনো মহিলা যে এই র্যাকেটটা চালায়। এটা তো লজ, হতে পারে এই র্যাকেটটা ওখানেই চালানো হয়। আরে দাদা, আপনি কোথায় হারিয়ে গেলেন ঠিকানা জিজ্ঞেস করতে করতে? না, আমি ওই রমনা লজের ব্যাপারেই জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, দেখেই বুঝে গেছিলাম অ্যাম্বুলেন্স নিয়ে এসেছেন, রমনা লজেই যাবেন। নতুন তো আপনি? আরে তুমি চেনো তো রমনা লজ কোথায়? আরে হ্যাঁ, জানি বাবা, জানি। আরে ভাই, ড্রাইভার আমি, কলকাতা থেকে নিয়ে এসেছি অ্যাম্বুলেন্স। তার মানে সাদা রঙের অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিলেন? হ্যাঁ। তাহলে এটা বলো যে আমরা যাব কোন দিকে, কোন দিক দিয়ে? হ্যাঁ, তোমরা এখান থেকে সোজা যাও, আর তারপরে বাঁ দিক নাও। একটু আগে গেলেই একটা সাইনবোর্ড দেখতে পাবেন বড় মতো, তার উপর লেখা আছে রমনা লজ। ব্যাস, ওখানে ভেতরে ঢুকে যান। বাহ, ভেতরে গেলেই তোমরা একজন ম্যানেজারের দেখা পাবে। ঠিক আছে, চলো। আরে তোমার চাটা খুব বাজে ছিল, এনা ধরো।
স্যার এই দেখুন বোর্ড, রমনা লজ। এই তো স্যার, এখানে সোজা। দেখা যাক। আরে ভাই এত ছোট নয়, 17-18 বছরের দরকার। হ্যাঁ, আরে একবার বললাম না, বুঝতে পারছিস না কেন কথা? ঠিক আছে, হ্যাঁ কি দরকার? আরে লজে এসছি, রুমই চাই। এখানে কোনো রুম খালি নেই, সব রুম ফুল। হ্যাঁ দেখো একটু মানে যদি আরে বাবা কেন সময় নষ্ট করছো এখানে? অন্য কোনো লজে যাও না। তাহলে আর কি করব, রুম খালি নেই, তাহলে অন্য কোনো লজ দেখতে হবে না? থ্যাঙ্কস, চললাম। ভাই ওয়াশরুম ইউজ করতে পারি? হ্যাঁ মানে দাদা প্লিজ, আরে অনেক দূর থেকে এসছি তো, সমস্যা হয়ে যাবে। 2 মিনিটে হয়ে যাবে। ঠিক আছে যান, ওইদিকে বাথরুম। থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। এক নম্বরে গাধা তুই। তোকে বলেছিলাম না ডবল প্লাস্টিকের পাউডারটা র্যাপ করতে, ডবল কর তাড়াতাড়ি, না হলে ছিঁড়ে যাবে ওগুলো। আর ভাই ডাক্তার যেভাবে বলেছে সেভাবেই করবি, তাড়াতাড়ি কর তোরা, তাড়াতাড়ি, না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। স্যার উজ্জ্বলের মতো এখানে অনেক বাচ্চা আছে, আমি আমার নিজের চোখে দেখেছি, আর কারোর জ্ঞান নেই স্যার। বাচ্চাদের এখানে সার্জারির জন্য রাখা হয়েছে, ওদের মধ্যে ড্রাগস ভরে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে। এই বাচ্চাদের ড্রাগ ক্যারিয়ার বানাচ্ছে? হ্যাঁ, এটা ড্রাগস বেচার কোনো বিরাট বড় র্যাকেট। এরা পাচার করার জন্য বাচ্চাদের ইউজ করে। কিন্তু স্যার আমাদের দেশে তো সব ড্রাগস বর্ডার থেকে আসে। হ্যাঁ, আসে তো বর্ডার দিয়ে। এখন বুঝতে পারলে যে ওই ডবল স্টিচের রহস্যটা কি, আর মুক্তিপণ ছাড়াই বাচ্চারা কি করে ফিরে এসেছে? হ্যাঁ স্যার, প্রথমে ওটা খোলে, তারপর ভেতরে ড্রাগস ভরে, আর তারপর সেলাই করে, তারপর আবার খোলে, ড্রাগস বার করে, আবার সেলাই করে। হ্যাঁ, ওই ড্রাগগুলোকে প্লাস্টিকে র্যাপ করে পেটের মধ্যে রেখে দিয়েছে, যাতে পেটের মধ্যে যে অ্যাসিড আছে ওটা ড্রাগের সাথে মিশে না যায়। আগে এখান থেকে বাইরে যাই, এসিপি স্যারকে ইনফর্ম করি। চলো না, তাড়াতাড়ি এসো। ধন্যবাদ ভাই ওয়াশরুম ইউজ করতে দেওয়ার জন্য। থ্যাঙ্কস। দাঁড়াও, আরে ওই ড্রাইভারটা এসে গেছে। ড্রাইভার? আরে একজন লম্বা করে গাট্টা গোট্টা লোক ছিল, আর ওর সঙ্গে একজন মোটা আর বেটে লোকও ছিল, নিজেদের অ্যাম্বুলেন্স নিয়ে আসছিল, আমি ওদের রাস্তা বলে দিয়েছি। গাঁটটা কোট্টা লোক, ড্রাইভার, অ্যাম্বুলেন্স? আরে কি সব বলছো তুমি? ও, তোমরা লুকিয়ে স্মাগলিং এর ব্যাপারে জানতে এসেছিলে? চলো, খুব ভালো। সত্যিটা জেনে যদি তোমরা মরো তাহলে তোমাদের আত্মাটাও শান্তি পাবে। ভাই আমরা তো শুধু আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। নিজেদেরকে খুব চালাক ভেবেছিলে না? রাজেশ, ডাক্তার বাবুকে ফোন করো। এক্ষুনি যাচ্ছি। হ্যালো হ্যালো, কি হচ্ছে ওখানে? কেউ কি আমাকে বলবে? মনে হচ্ছে কাউকে ফোন করেছে।
বাকি লোকেরা এখানে আসার আগে আমরা বেরিয়ে যাই। অ্যাম্বুলেন্স পার করো, বাচ্চাদের অ্যাম্বুলেন্সে নিয়ে চলে যাই। বাচ্চারা অ্যাম্বুলেন্সে নেই। ব্যাড লাক। আসলে লাস্ট মোমেন্টে প্ল্যানটা চেঞ্জ করতে হলো। আমি যা বলেছি ওটা তোমাকে বোকা বানানোর জন্য ছিল, যাতে তুমি আমাকে ফলো করো আর ওখানে লজ থেকে বাচ্চাদের খুব সহজেই বার করে দেওয়া যায়। বাবা উঠে পড়। এনিওয়ে, গুড জব অফিসার্স, গুড জব। ডাক্তার তুমি? হ্যাঁ, ডাক্তার হওয়ার যোগ্যতা তোমার নেই। জল্লাদ তুমি, জল্লাদ। দ্য গ্রেট ডক্টর আনন্দ। বাহ বাহ বাহ। বলুন ডক্টর আনন্দ, কেন করেছো এই কাজ, এই ঘৃণ্য কাজ? তাড়াতাড়ি বলো। টাকার লোভে। পেশা ডাক্তারের আর কাজ ড্রাগস পাচারের। ডাক্তার মানুষকে জীবন ফিরিয়ে দেয় আর তুমি মৃত্যু বিতরণ করছিলে। টাকার নেশায় আমাকে অন্ধ করে দিয়েছিল। কি ভালো কি মন্দ বুঝতেই পারিনি। টাকা লোটার নেশায় এ অন্ধ হয়ে গিয়েছিল। বাহ বাহ বাহ। যদি টাকার এতই লোভ ছিল, মানুষের সেবা করে উপার্জন করতে পারতে। বাচ্চাদের জীবন নিয়ে খেলা করতে না তুমি। কিন্তু আমি বাচ্চাদেরকে মারতাম না, কাজ হয়ে যাওয়ার পর সবাইকে ছেড়ে দিতাম। চুপ চুপ। আর এই জন্য বেচারা মা বাবা কিছুই বলতে পারতো না। এইটা ভেবে যে আমাদের বাচ্চা বাড়িতে ফিরে এসেছে, পুলিশের ঝামেলায় যাওয়ার কি দরকার, তাই না? তোমরা নিষ্পাপ বাচ্চাদের কি করে ফাঁসাতে বলো? আমরা অ্যাম্বুলেন্স নিয়ে যেতাম আর ইচ্ছে করেই বাচ্চাদেরকে ধাক্কা মারতাম। তারপর ডাক্তার দেখানোর বাহানায় বাচ্চাদের অ্যাম্বুলেন্সে তুলে আমাদের আড্ডাতে নিয়ে যেতাম। আর রাস্তায় ওই নিরীহ বাচ্চাগুলোকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিতে তুমি, যাতে ওদের কিছু মনে না থাকে। হ্যাঁ, এই অ্যাম্বুলেন্সের আইডিয়াটা কার ছিল? আমরা সবাই জানি যে অ্যাম্বুলেন্সের চেকিং হয় না। এরই সুযোগ নিয়ে আমরা বাচ্চাদের অজ্ঞান করে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতাম আর আমাদেরকে কেউ ধরতো না। বাহ 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 ডক্টর আনন্দ, বাহ। আপনি কি মনে করেছেন আমরা কিছুই জানি না? অনেক আগেই আমাদের সন্দেহ ছিল, কড়া নজর ছিল তোমার উপর। রমনা লজে যখন থেকে তুমি এই ঘৃণ্য কাজ করতে, তখন থেকেই জানতাম
দেশে আর তোমার কটা ডেরা আছে সব কটা খুঁজে বের করব। অভিজিৎ, এই দেশের যেখানে যেখানে এর আড্ডাগুলো আছে না, সব কটা ভেঙে গুড়িয়ে দাও। আর এর সব লোককে গ্রেফতার করো যারা নিজের পেট চালাতো বাচ্চাদের পেট কেটে। আর এই ডক্টর আনন্দকে, এই শয়তান ড্রাগ বিক্রি করার জন্য ছোট বাচ্চাদের ব্যবহার করত, তাছাড়া নিরীহ বাচ্চাদের প্রাণও নিয়েছে। আইন তো একে কোনোদিন ক্ষমা করবে না, কঠোরতম শাস্তি হবে এর। হয়তো এর ফাঁসি হবে। ওই ছেলেটা আমার মুখটা দেখে নিয়েছিল, এই জন্য ওকে। শোনো, লাশটাকে সরিয়ে ফেলার পর বাকি সবাইকে বাইরে পাঠাও, ডেলিভারি দেওয়ার আছে। এসো এসো, তাড়াতাড়ি এসো এদিকে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি কর, নতুন মাল আসছে। নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। স্যার, এটা আমাদের ছেলে উজ্জ্বল। আজ পুরো 7 দিন হয়ে গেল ওকে আমরা খুঁজে পাচ্ছি না, তাই আমরা আপনাদের কাছে এসেছি। স্যার, আমরা তো টাকাও জোগাড় করে রেখেছি, কিন্তু কোনো কিডন্যাপারের কোনো ফোনই আসেনি। আপনার এরকম কেন মনে হচ্ছে যে উজ্জ্বলকে কিডন্যাপ করা হয়েছে? এরকমও তো হতে পারে যে ও কোথাও গিয়েছে বা নিজের কোনো বন্ধুর বাড়িতে থেকে গেছে। না স্যার, আমরা সব জায়গায় খুঁজে ফেলেছি। ওর যত বন্ধু ছিল সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু কোথাও পাইনি। আচ্ছা, এমনটা নয় তো যে আপনারা ওকে বকাবকি করেছেন আর ও রাগে বাড়ি ছেড়ে চলে গেছে? না স্যার, আমাদের ছেলে আজ এত বড় হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত ওকে আমরা কখনো বকি